আপনারা সকলে জানেন 24 সালে সারা বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হয়ে যায়। তো আমার নিজ উপজেলা তখন আমার জলঢাকা উপজেলায় আমরা যখন আন্দোলনটা শুরু করি মোটামুটি 19 জুলাই 2024 আন্দোলনটা শুরু করতে গিয়ে আমরা প্রথম তো ছাত্ররা যখন রাস্তায় নামতে ভয় পাচ্ছে তখন তারা 2-4 সিনিয়র মানুষকে খুঁজতেছে। তখনকার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সেক্রেটারি এবং আমি তখন বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলাম ওই অত্র উপজেলা। তার ধারাবাহিকতায় আমার ছাত্ররা যখন রাস্তায় নামতে ভয় পাচ্ছিল তারা বারবার রিকোয়েস্ট করতেছিল, ভাই আমাদেরকে আপনারা সিনিয়র ভাই 2-4 জন ব্যানারের সামনে থাকেন, আপনারা 2-4 জন সামনে থাকলে আমরা সাহস পাবো। তখন অনেকেই আসলে ব্যানারটা ধরার সাহস পায়নি। তখন আমি ব্যানারের সামনে একদম সম্মুখ সারি থেকে আর এক সিনিয়র ভাই, ওনার নাম হচ্ছে আলমগীর হোসেন, উনি বিএনপির স্বেচ্ছাসেবক দলের উনি সদস্য সচিব ছিলেন। দুইজনেই আমরা সিনিয়র হিসেবে ব্যানারের সামনে দাঁড়াই। আমরা পড়ে যাই 23 তারিখে আমি আমার ফ্যামিলিকে এখানে ধন্যবাদ জানাই। আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল যারা আমাকে তুলে নেয় তারা তাদের আমাকে যাতে গুম করতে না হয় এই জন্যে তারা প্রাণপণ চেষ্টা করে গেছে। আপনারা শুধু মানে এটা মনে রাখতে পারেন যে ফ্যামিলির চাপের কারণে আমাকে গ্রেপ্তার করা হয় আমার জলঢাকা থেকে। আন্দোলনরত অবস্থায় আন্দোলন শেষ করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোন জেলা এটা পড়ছে? জলঢাকা নীলফামারী জেলা জলঢাকা উপজেলা। হ্যাঁ, আপনি গণ অধিকার পরিষদে কি যেন বলছেন? আমি গণ অধিকার পরিষদের ওই সময় প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলাম। প্রতিষ্ঠাকালীন এখন আমি জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক, জেলা যুগ্ম সমন্বয়কারী নীলফামারী জেলা। জি। আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে মুহাইমিনুর রহমান, ডাকনাম ছানা বলে সবাই চেনে। আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস বলি, যে কথাগুলো এখানে হয়েছে জেলখানাটাই আমরা যে অতীতে আমরা জেলে গেছি, কিন্তু এবারে জেলখানায় আমাদেরকে ফ্যামিলির সাথে তারা বিচ্ছিন্ন করতে এমন কোনো কুকর্ম নাই যে তারা করে নাই। আমরা একটা ফোনের লাগাল পাই নাই। আরও একটা দুঃখের কথা বলি, জেলে থেকে আমার বোন মারা গেছে, জেলে অবস্থায় আমার বোন মারা গেছে। আমি প্যারেলে মুক্তির জন্য আবেদন করতে চাইছি, আবেদনটুকু টাকা করার সময়টুকু দেয় নাই, আমি আমার বোনকে মারি দিতে পারিনি। তো সব কিছুর ঊর্ধ্বে সব কিছুকে বিসর্জন দিয়ে আজকে যে কারণে এত ত্যাগ বিসর্জন আমার হয়েছে, আল্লাহ সেই মানে আমাদেরকে আল্লাহ সফল করেছে। শেখ হাসিনা বিদেশ থেকে বিদারিত করেছে। আরেকটু জানতে চাই, আপনি গণ অধিকার পরিষদ ছেড়ে কেন এনসিপিতে যোগ দিলেন? আসলে গণ অধিকার পরিষদের আমরা যে সময় আন্দোলন গণ অধিকার পরিষদে যুক্ত ছিলাম তখন তো ক্ষমতা ছিল না, ক্ষমতা না থাকার কারণে একটা ইউনিটি ছিল। ক্ষমতা যখন শেখ হাসিনা যখন পালাই গেল তখন আমরা গণ অধিকার পরিষদের মধ্যে দেখলাম বিভিন্নভাবে যারা ত্যাগী ছিল। আমি গণ অধিকার পরিষদের ব্যানারে 3বার জেলে গেছি, কিন্তু যারা জেল জুলুমের শিকারের যারা ত্যাগী ছিল দেখলাম যে গণ অধিকার পরিষদের হাইব্রিড একেবারে উঠে পড়ে লাগিয়ে গেল। তখন সম্মানের সাথে সেখান থেকে আমি সরে গেলাম। এর মূল কারণ কেন্দ্রে আমার অঞ্চলের একজন ভাই এখানে আছে, এই কিছু দালাল মালান চামচা হাইব্রিড আওয়ামী লীগের দোসর কিছু টাকা পয়সা নিয়ে তাদের হাতে কমপ্লিটে দিয়ে দিচ্ছে। তখন যখন দেখলাম পরিস্থিতিটা ভালো না, তখন ওখান থেকে ত্যাগ করে, যেহেতু আমাদের আক্তার ভাই আমাদের হাসনাত সাজিদ ভাইয়ের সাথে 18 সাল থেকে আন্দোলন সংগ্রামের আমার সম্পর্ক, বিশেষ করে এখন যে উপদেষ্টা আছেন এই আসিম মাহমুদ ভুইয়া, আমরা কিন্তু একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে জেলে গেছি। তখন দেখলাম যে সবাই এনসিপির দিকে, গণ অধিকার পরিষদ যেহেতু লোভ লালসার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগের দোষরদের। নীলফামারী আপনি ওনাদের সাথে কিভাবে জেলে গেলেন? এরা এই উপজেলায় জেল খাটতেছে, আমরা আন্দোলন করে ওখানে জেল খাটতেছি, মানে সবাই সবার জায়গা থেকে আন্দোলন করতেছি। আন্দোলন করে আমি আমার উপজেলা থেকে 3বার জেলে গেছি। জলঢাকা থেকে? জি, জলঢাকা। আজকে এখানে আসছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দেই, আমরা মনে করি আজকে যদি আমরা জেলে না থাকতাম হয়তোবা আজকে যারা আহত হয়েছে আমি তাদের শ্রদ্ধা রেখে বলি, যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা রেখে বলি, আমার উপজেলায় আপনি সাংবাদিক হিসেবে খোঁজ নেবেন, একটাকে যদি গুলি করে মারে সেটা ছানাকে মারত, এটাই তালিকা হয়েছিল। তাহলে নিশ্চয়ই আমি নিহত বা আহত হইতাম। তাহলে তারা যদি একটা পর্যায়ে যাইতে পারে, তারা
আর যারা জেলে এত অত্যাচার সহ্য করলো, রিমান্ড নির্যাতন সহ্য করলো, তাহলে তাদেরও তো রাষ্ট্র কিছু করণীয় আছে। আমরা এই দাবিটুকু আপনাদের মাধ্যমে জানাই, আপনারা এই দাবিটুকু আমাদের আইন উপদেষ্টা যে আসিফ মাহমুদ ভুঁইয়া আছে তাদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। জুলাই